নমস্কার, আমি ডাক্তার সুশোভন পাত্র, কনসালটেন্ট পেইন ফিজিশিয়ান। আজকে আমরা আলোচনা করব যে রিউমাটয়েড আর্থ্রাইটিস এর সিমটম কী কী হয়। দেখুন, রিউমাটয়েড আর্থ্রাইটিস এক রকমের আর্থ্রাইটিস, যেটা সাধারণত হচ্ছে যে কারোর জেনেটিক্যাল কারণ থাকতে পারে। সেই জেনেটিক্যাল কারণের ওপরে যদি স্মোকিং বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, স্ট্রেস ফ্যাক্টর এগুলো থাকে, তাহলে কিন্তু এই সিমটমগুলো ফ্লেয়ার আপ করে। তো কী সিমটম হয়? সাধারণত যাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকে সেই পেশেন্টদের সকালবেলা ওঠার পরে একটা পেন থাকে এবং জয়েন্টের মধ্যে টাইটনেস থাকে। সেই টাইটনেসটা আধ ঘন্টা, 15 মিনিট এরকম সময় পর্যন্ত থাকতে পারে। এছাড়া কী হতে পারে, মাঝে মাঝে জয়েন্টের মধ্যে সোয়েলিং হতে পারে, পেন হতে পারে, রেডনেস থাকতে পারে। তো আপনার ক্ষেত্রে যদি এই ধরনের সিমটম দেখা যায় যে একটা বিভিন্ন শরীরের গাঁটে গাঁটে ব্যথা রয়েছে এবং তার সাথে রয়েছে রেডনেস, সোয়েলিং, এগুলো দেখা যাচ্ছে, তাহলে কিন্তু আপনার ইমিডিয়েটলি কনসাল্ট করা উচিত। কারণ এই যে সিমটমগুলো, এটা কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিসের দিকে যেতে পারে। এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসের যে ট্রিটমেন্ট, সেটা কিন্তু লং টার্ম ট্রিটমেন্ট। তাই সঠিকভাবে যদি ট্রিটমেন্ট না করা হয়, তাহলে কিন্তু জয়েন্টের ডিফর্মিটি পর্যন্ত আসতে পারে। তাই এই ধরনের সিমটম যদি আপনার কখনো দেখা যায়, তাহলে এটাকে আপনি নেগলেক্ট করবেন না। আপনার উচিত এই ধরনের সিমটম দেখা গেলে ইমিডিয়েটলি যোগাযোগ করা এবং সঠিকভাবে ট্রিটমেন্ট নেওয়া।